স্নান করতে যাওয়ার আধ ঘন্টা আগে চটজলদি এই হেয়ার প্যাকটা যদি তোমরা মেখে নাও, তাহলে এই সময় চুল পড়ার সমস্যায় যারা ভুগছো তারা খুব সহজেই সমাধান করেই নিতে পারবে। এছাড়াও এই হেয়ার প্যাকটা তোমরা যদি মাখো, চুল ভীষণ ভীষণ নরম হবে, আবার উজ্জ্বল হয়ে উঠবে। আর যে উপাদানগুলো ব্যবহার করব একদম ঘরেই থাকে, হাতের কাছেই তোমরা পেয়ে যাবে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখো, আর যেই যেই কথাগুলো বলবো খুব মন দিয়ে শোনো। এত সুন্দর টিপস জানার আগে যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি, অবশ্যই টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যখন আমাদের প্রচুর চুল ওঠে তখন আমরা প্রচুর চিন্তায় পড়ে যাই, আর এই চিন্তাটাই আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে যায়। কেন বলতো? বেশি চিন্তা করলে আরো বেশি হেয়ার ফল হয়। তাই যখন বেশি চুল উঠবে বেশি চিন্তা করো না, পজিটিভলি ভাবে যেই হেয়ার প্যাকটা দেখাচ্ছি সেটা বাড়িতে ট্রাই করো, আর যা যা খাওয়ার কথা বলবো সেগুলো খেও। এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য যেই প্রাকৃতিক উপাদানটা লাগবে সেটা হলো অ্যালোভেরা, আর আমি এখানে গাছের অ্যালোভেরাটা নিয়েছি। তোমরা যদি প্রাকৃতিক উপাদানে বিশ্বাস করো তাহলেই প্রাকৃতিক জিনিস ব্যবহার করো, না হলে তোমাদের পছন্দের যে কোনো প্রোডাক্টিভ অ্যালোভেরাও নিতে পারো। প্রাকৃতিক অ্যালোভেরাটাকে মাঝখান থেকে কেটে ভেতরের শ্বাসটা নিয়ে মিক্সিং গ্রাইন্ডারে আমি একটু পেস্ট করে নিয়েছি, আর সেটা নিয়ে নিলাম 2 চামচ। এবার যে উপাদানটা লাগবে সেটা হলো অলিভ অয়েল, আর এখানেও আমি 2 চামচ অলিভ অয়েল নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি ওয়াও কোম্পানির ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা নিয়ে নিলাম 3 থেকে 4 ফোঁটা। এখানে যে কথাটা বলছি একটু মন দিয়ে শোনো। তোমাদের যখন প্রচুর পরিমাণে চুল উঠবে, তোমরা যদি এই হেয়ার প্যাকটা ইউজ করো তাহলে ক্যাস্টর অয়েলটা স্কিপ করো। কেন কি ক্যাস্টর অয়েল একটু থিক উপাদান, যখন আমাদের প্রচুর পরিমাণে চুল ওঠে তখন ক্যাস্টর অয়েল না মাখাই ভালো। আর এই ভুলটাই আমরা সবসময় করে নিই, শুনে থাকি যে ক্যাস্টর অয়েল মাখলে চুল পড়া বন্ধ হয়, কিন্তু যেই মুহূর্তে প্রচুর পরিমাণে চুল উঠছে সেই সময় ক্যাস্টর অয়েলটা মেখো না। আর হ্যাঁ, তোমাদের মন যদি বলে একটু মাখবো তাহলে 1 ফোঁটা নিও। 3টে উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলাম। আমরা যখনই কোনো হেয়ার প্যাক মাখবো অবশ্যই চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেব, চুলে একটু যেন না জট থাকে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে কাঠের চিরুনি ইউজ করছি। প্লাস্টিকের চিরুনি ইউজ করার থেকে কাঠের চিরুনি ইউজ করা অনেক ভালো। এটা স্কাল্পের জন্যও ভালো আর চুলের জন্যও ভালো। এবার নাক বরাবর একটা সিঁথি একদম পিছন অব্দি কেটে নিলাম, আবারও একটুখানি মিক্স করে নিলাম মাখার আগে। এটা তোমরা 2 রকম ভাবে মাখতে পারো। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি আঙুলের ডোগায় এভাবে নিয়ে বাঁ হাতের আঙুল দিয়ে সিঁথি কাটছি, আর ডান হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এভাবেও তোমরা গোটা মাথাতে স্কাল্পে প্রথমে লাগিও। অ্যালোভেরা আমাদের চুলে ময়েশ্চারাইজার দিয়ে রুক্ষতা আর শুষ্কতা কমায়। আবার অ্যালোভেরাতে অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকার জন্য যাদের ধরো প্রচুর পরিমাণে খুশকি হয় তারা এটা মাখলে খুশকি থেকে মুক্তি পাবে। যারা আঙুলের সাহায্যে লাগাতে পারবে না তারা এক টুকরো তুলো এভাবে নিয়ে নিও, তারপরে প্যাকটার ভিতরে ডুবিয়ে স্কাল্পের উপরে এরকম ডিপ ডিপ করেও লাগাতে পারো, আবার একটু মাসাজ করে করেও লাগাতে পারো। এই হেয়ার প্যাকটা তোমরা যদি সপ্তাহে 1 দিন করে মাখো তাহলে চুল পড়া কমার সাথে সাথে নতুন চুল গজাবে। এছাড়াও চুল লম্বা হওয়াতেও সাহায্য করবে। আবার তোমরা অনেকেই জানো অ্যালোভেরা আমাদের ত্বক আর চুলে মাখলে প্রচুর উজ্জ্বলতা আনে, তাই অ্যালোভেরা মাখলেই যে শাইনটা তোমরা চুলে দেখতে পাবে সেটাই তোমাদের মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। এবার আসি আমাদের চুলকে ভালো রাখতে গেলে কি কি খাবার দাবার আমাদেরকে খেতে হবে। কেন কি শুধু উপর থেকে লাগালেই হয় না, আমাদের ভালো করে ডায়েট মেনটেনও করতে হয়। প্রথমেই আসি ফাস্ট ফুড খাওয়া নিয়ে। আমাদের চুল ভালো রাখতে গেলে ফাস্ট ফুড একদমই খাওয়া যাবে না। ফাস্ট ফুডের মধ্যে কিন্তু চপ, সিঙ্গারা, মানে যে কোনো তেলে ভাজা, তার মধ্যে আবার কিন্তু পাউরুটিও পড়ে, আর যে কোনো রেস্টুরেন্টের খাওয়ারও পড়ে, তাই এগুলোকে আগে বর্জন করতে হবে। এবার আসি সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা কি খাবো। আগের দিন রাত্রিবেলায় 10টা মেথি, 20টা কালো জিরে আর 30টা ছোলা একসাথে সবগুলোকে ভালো করে ধুয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালবেলা এই 3টেকে জল সহ ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। যদি এটা তোমরা সপ্তাহে 3 দিন খাও তাতেই উপকার পাবে। এছাড়াও আর অন্যান্য দিনগুলো কারি পাতাও চিবিয়ে খেতে পারো খালি পেটে। এই জাতীয় জিনিসগুলো বললাম, এগুলো শুধু আমাদের চুলকে ভালো রাখবে তাই নয়, আমাদের শরীরের ভিতরে থাকা যে কোনো রোগেরও উপশম হবে। যাদের কপালের সামনে চুল ভীষণই কম, ভীষণ পাতলা, তারা আঙুলের সাহায্যে যেভাবে মাসাজ করা দেখালাম সেভাবে আঙুলকে উপর নিচ করে করে মাসাজ করে নেবে। এই হেয়ার প্যাকটা মাখার পর আমাদের কিন্তু মাসাজ করতেই হবে। হ্যাঁ, তোমাদের যদি সময় হাতে না থাকে তাহলে
শুধু মেখে রেখে দিও। কিন্তু আমি বারবার বলি মাসাজের সাহায্যে আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়ে, আর ব্লাড সার্কুলেশন বাড়ার সাথে সাথে চুলের যে কোনো সমস্যার সমাধান হয় খুব তাড়াতাড়ি। স্কাল্পে মেখে মাসাজ করে নেওয়ার পর আমরা চুলের লেন্থেও এটা লাগিয়ে নিতে পারি, কেন কি অ্যালোভেরা আর অলিভ অয়েল আমাদের চুলের উজ্জ্বলতাও আনবে, আবার রুক্ষতা শুষ্কতাও কমাবে। হ্যাঁ, অলিভ অয়েল মাখলেও কিন্তু আমাদের চুলের বৃদ্ধি বাড়ে, আবার চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়, আবার চুলের উজ্জ্বলতাও আনে, তার সাথে খুশকিও কমায়। আমি এখানে অলিভ অয়েলটা নিয়েছিলাম আমাদেরই এখানকার স্টেশনারি এক দোকান থেকে, কেন কি অলিভ অয়েলের অনেক দাম হয়, তাই অনেক স্টেশনারি দোকানে এরকম ছোট্ট ছোট্ট বোতলে বিক্রি করে। তোমাদের যেটা সুবিধে তোমরা সেরকম ভাবেই অলিভ অয়েলটা কিনে নিও। আবারও তোমাদের আরেকটা কথা বলে দিই, প্রচুর পরিমাণে যখন চুল উঠবে তখন তোমরা চুলকে এরকম টেনে টেনে মাসাজ করবে না। তখন তোমরা যদি টেনে টেনে মাসাজ করো চুল আরো উঠতে থাকবে, কেন কি সেই সময় চুলের গোড়া ভীষণ নরম হয়ে থাকে আর তোমরা ভয় পেয়ে যাও, ভাবো যে যেটা মাখছো সেটার জন্যই প্রচুর চুল উঠছে। তাই যেই হেয়ার প্যাকটাই মাখো একটু মনের মধ্যে বিশ্বাস নিয়েই মাখবে, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এই হেয়ার প্যাকটা ছেলে মেয়ে উভয়ই মাখতে পারবে, একদম ছোট থেকে বড় সবাই মাখতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এটা মাখতেই আমার চুলটা কতটা শাইন দিচ্ছে। তাহলে ভাবো এটা যদি আমরা রেগুলার মাখি তাহলে কতটা উজ্জ্বল হয়ে উঠবে আমাদের চুল। এটাকে আধ ঘন্টা মাথায় রেখে দেওয়ার পর আমরা হালকা শ্যাম্পু করে নেব। এখানে তোমাদেরকে একটা ছোট্ট করে টিপস দিয়ে রাখছি, আমরা যে হেয়ার প্যাকটা ব্যবহার করলাম সেটাই যদি শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পু করি তাহলে আরো উপকার পাবো। যদি তোমাদের ছোট চুল হয় তাহলে ছেড়ে রাখতে পারো, আবার বড় চুলেরাও কিন্তু ছেড়ে রাখতে পারো। আমি এখানে একটা শাওয়ার ক্যাপ এভাবে নিয়ে নিয়েছি। শাওয়ার ক্যাপ যদি তোমাদের না থাকে তাহলে তোমরা যে কোনো পলিথিনও নিয়ে নিতে পারো। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো।